আপনি কি জানেন সকালে ঘুম থেকে ওঠার পর শরীরের পেশি শক্ত হয়ে থাকার কারণ কি? কোন হরমোনের অভাবে মানুষের রাতে স্বাভাবিক ও গভীর ঘুম আসতে বাধা পায়? কোন ফল খাওয়ার পর দাঁত ব্রাশ করলে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হতে পারে? কোন ডাল খেলে রক্তে সুগারের মাত্রা হঠাৎ করে বেড়ে যায় না? একটানা দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করলে শরীরের কোন বড় ক্ষতি হতে পারে? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমনই আরও অনেক অজানা প্রশ্নের বিস্তারিত উত্তর জানাবো যা আপনাকে অবাক করে দেবে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। আজকের প্রথম প্রশ্ন, অতিরিক্ত চা বা কফি খেলে শরীর থেকে কোন জরুরি ভিটামিন প্রস্রাবের মাধ্যমে দ্রুত বের হয়ে যায়? অপশনগুলি হলো ভিটামিন কে, ভিটামিন ডি, ভিটামিন বি কমপ্লেক্স নাকি ভিটামিন এ। সঠিক উত্তরটি হবে ভিটামিন বি কমপ্লেক্স। চা কফিতে থাকা ক্যাফেইন একটি ডাইইউরেটিক উপাদান যা শরীরে জল ধরে রাখতে দেয় না এবং জলে দ্রবণীয় ভিটামিন বি কমপ্লেক্স বের করে দেয়। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। কেন ভেজানো কাঠবাদামের খোসা ছাড়িয়ে খাওয়া শরীরের জন্য বেশি উপকারী? অপশন এ, ওজন কমাতে। অপশন বি, রক্ত বাড়াতে। অপশন সি, বুদ্ধি বাড়াতে নাকি অপশন ডি, হজম সহজ করতে। সঠিক উত্তরটি হবে অপশন ডি, হজম সহজ করতে। কাঠবাদামের খোসায় ট্যানিন নামক উপাদান থাকে যা বাদামের পুষ্টিগুণ শরীরে শোষণ করতে বাধা দেয় এবং হজমে সমস্যা করে। দুপুরের বা রাতের ভারী খাবার খাওয়ার ঠিক কতক্ষণ পর জল খাওয়া সবচেয়ে নিরাপদ? অপশন এ, 10 থেকে 12 মিনিট পর। অপশন বি, সাথে সাথেই। অপশন সি, 1 ঘন্টা পর নাকি অপশন ডি, 30 থেকে 45 মিনিট পর। সঠিক উত্তরটি হবে অপশন ডি, 30 থেকে 45 মিনিট পর। খাওয়ার সাথে সাথে জল খেলে পাকস্থলীর পাচক রস বা গ্যাস্ট্রিক অ্যাসিড পাতলা হয়ে যায়, যা স্বাভাবিক হজম প্রক্রিয়াকে ধীর করে দেয়। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। কোন ডাল খেলে রক্তে সুগারের মাত্রা হঠাৎ করে বেড়ে যায় না? অপশন এ, মসুর ডাল। অপশন বি, মটর ডাল। অপশন সি, ছোলার ডাল নাকি অপশন ডি, কলাই ডাল। সঠিক উত্তরটি হবে অপশন সি, ছোলার ডাল। ছোলা বা মুগ ডালগুলোতে প্রচুর কমপ্লেক্স কার্বোহাইড্রেট ও ফাইবার থাকে যা রক্তে গ্লুকোজ নিঃসরণ ধীর ও স্বাভাবিক রাখতে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। একটানা দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করলে শরীরের কোন বড় ক্ষতি হতে পারে? অপশন এ, মেটাবলিজম কমে। অপশন বি, দৃষ্টিশক্তি কমে। অপশন সি, লিভার বড় হয় নাকি অপশন ডি, রক্তশূন্যতা। সঠিক উত্তরটি হবে অপশন এ, মেটাবলিজম কমে। দীর্ঘক্ষণ বসে থাকলে শরীরের চর্বি গলানোর এনজাইম লাইপেজ নিষ্ক্রিয় হয়ে পড়ে, যা হৃদরোগ ও স্থূলতার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে আয়রন সমৃদ্ধ খাবারের সাথে কোন ভিটামিনযুক্ত খাবার খাওয়া জরুরি? অপশনগুলি হলো ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন কে নাকি ভিটামিন ই। সঠিক উত্তরটি হবে ভিটামিন সি। উদ্ভিজ্জ উৎস থেকে পাওয়া আয়রন আমাদের শরীর সরাসরি শুষে নিতে পারে না। ভিটামিন সি এই আয়রন শোষণে সাহায্য করে। কোন হরমোনের অভাবে মানুষের রাতে স্বাভাবিক ও গভীর ঘুম আসতে বাধা পায়? অপশন এ, ইনসুলিন। অপশন বি, থাইরক্সিন। অপশন সি, ডোপামিন নাকি অপশন ডি, মেলাটোনিন। সঠিক উত্তরটি হবে অপশন ডি, মেলাটোনিন। মেলাটোনিন হলো শরীরের স্লিপ হরমোন, যা অন্ধকারের সংস্পর্শে নিঃসৃত হয়ে শরীরকে ঘুমানোর সংকেত দেয়। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। দুধের সাথে কোন উপাদানটি মেশালে দুধে থাকা ক্যালসিয়াম শরীরের হাড় সঠিকভাবে শোষণ করতে পারে না? অপশন এ, চকোলেট পাউডার। অপশন বি, চিনি। অপশন সি, হলুদ নাকি অপশন ডি, মধু।
সঠিক উত্তরটি হবে অপশান এ চকোলেট পাউডার। চা পাতা বা চকোলেটে থাকা অক্সালেট উপাদান দুধের ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সালেট তৈরি করে, যা শরীর শোষণ করতে পারে না। পাকা কলা ঘরের সাধারণ তাপমাত্রায় রাখলে তা খুব দ্রুত কালো হয়ে নষ্ট হয়ে যায় কেন? অপশান এ অক্সিজেনের অভাব, অপশান বি আলোর কারণে, অপশান সি ইথিলিন গ্যাসে, নাকি অপশান ডি গরমে। সঠিক উত্তরটি হবে অপশান সি ইথিলিন গ্যাসে। কলা প্রাকৃতিকভাবেই ইথিলিন নামক উদ্ভিদ হরমোন নির্গত করে, যা ফলের ভেতরের স্টার্চকে দ্রুত শর্করায় রূপান্তর করে ফলকে পাকিয়ে দেয়। আমাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কোন খনিজ বা মিনারেল প্রধান ভূমিকা নেয়? অপশান এ আয়রন, অপশান বি পটাশিয়াম ও সোডিয়াম, অপশান সি ক্যালসিয়াম, নাকি অপশান ডি জিঙ্ক। সঠিক উত্তরটি হবে অপশান বি পটাশিয়াম ও সোডিয়াম। সোডিয়াম রক্তচাপ বাড়ায় এবং পটাশিয়াম প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত সোডিয়াম বের করে দিয়ে ধমনীর চাপ স্বাভাবিক রাখে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। কোন ফল খাওয়ার পর দাঁত ব্রাশ করলে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হতে পারে? অপশান এ আপেল, অপশান বি পাকা পেঁপে, অপশান সি কলা, নাকি অপশান ডি পাতিলেবু। সঠিক উত্তরটি হবে অপশান ডি পাতিলেবু। টক ফলের সাইট্রিক অ্যাসিড দাঁতের এনামেলকে সাময়িকভাবে নরম করে দেয়। সেই অবস্থায় ব্রাশ করলে এনামেল ক্ষয়ে যেতে পারে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। টবের মাটির উর্বরতা এবং নাইট্রোজেনের মাত্রা বাড়াতে কোন জৈব তরল ব্যবহার করা ভালো? অপশান এ লবণ জল, অপশান বি সাবান জল, অপশান সি সরিষার খোল পচা জল, নাকি অপশান ডি চিনি জল। সঠিক উত্তরটি হবে অপশান সি সরিষার খোল পচা জল। সরষের খোলে প্রচুর নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম থাকে, যা ব্যাকটেরিয়ার মাধ্যমে পচে গাছের গ্রহণোপযোগী পুষ্টিতে পরিণত হয়। উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি কমাতে ডায়েটে কোন ধরনের ফ্যাট রাখা ভালো? অপশান এ আনস্যাচুরেটেড ফ্যাট, অপশান বি স্যাচুরেটেড ফ্যাট, অপশান সি ট্রান্স ফ্যাট, নাকি অপশান ডি ডালডা। সঠিক উত্তরটি হবে অপশান এ আনস্যাচুরেটেড ফ্যাট। এই ভালো ফ্যাটগুলো রক্তে ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল কমায় এবং ধমনীকে পরিষ্কার রাখতে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। রান্নার সময় কোন ভিটামিন অতিরিক্ত তাপে বা ফুটন্ত জলে সবচেয়ে দ্রুত নষ্ট হয়ে যায়? অপশানগুলি হলো ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে, নাকি ভিটামিন সি। সঠিক উত্তরটি হবে ভিটামিন সি। ভিটামিন সি একটি তাপ সংবেদনশীল ভিটামিন, যা উচ্চ তাপমাত্রায় রান্নার সময় তার পুষ্টিগুণ সম্পূর্ণ হারিয়ে ফেলে। সকালে ঘুম থেকে ওঠার পর শরীরের পেশি শক্ত হয়ে থাকার কারণ কি? অপশান এ রক্ত কমে যাওয়া, অপশান বি বেশি ঘুমানো, অপশান সি দীর্ঘক্ষণ শরীর নিষ্ক্রিয়, নাকি অপশান ডি জল কম খাওয়া। সঠিক উত্তরটি হবে অপশান সি দীর্ঘক্ষণ শরীর নিষ্ক্রিয়। ঘুমের সময় শরীরের জয়েন্ট ও পেশিতে তরল চলাচল কমে যায়, যার ফলে সকালে ওঠার পর পেশি কিছুটা শক্ত অনুভূত হয়। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।